ফাইন ফ্রেন্ড, জানবো যে জয়েন্ট আমরা যে হাত পা ঘোরাচ্ছি এরকম করে কিসের জন্য ঘোরাতে পারছি আর কি কি নাম আছে তা সেটা আমরা জানবো। তাহলে আমরা জয়েন্ট মানে প্রকার আছে, আমরা তিন প্রকারে আমরা জানবো। প্রথমে একটি হচ্ছে যে ইনমুভেবল জয়েন্ট, মানে একটুও নড়াচড়া করবে না। সেটা কি আসবে? সেটা হবে দাঁত, মানে দাঁত কিন্তু একটুও নড়াচড়া করতে পারে না। তারপরে আসবে মুভেবল, মানে সাইডলি মুভেবল, মানে একটু নড়াচড়া করতে পারবে। যেমন মানে আমার সিট দাড়ি হলো, সিট দাড়ি মানে যে সবগুলো একটু, বা আমার যে মাথার উপরটা আছে এরকম করে এইদিক এদিক একটু আমি নড়াচড়া করতে পারবো। এদিকে বলে, এগুলোকে বলে যে সাইডলি মুভেবল। তাহলে ইনমুভেবল হচ্ছে যে একটুও ঘুরতে পারে না, যেমন হচ্ছে দাঁত। আর সাইডলি মুভেবল হচ্ছে যে একটু নড়াচড়া করতে পারে, যেটা সিট দাড়ি, একটু এদিকে ঘুরবে, একটু এদিকে, একটু এদিকে, একটু এদিকে, কিন্তু পুরোপুরি ঘুরবে না। আর আরেকটা হচ্ছে যে ফ্রিলি মুভেবল, মানে আমি যেদিকে সেদিকে, এদিকে এদিকে এরকম করে যেদিকে মন সেদিকে আমি ঘোরাতে পারবো। এটাকে বলা হয় ফ্রিলি মুভেবল। আমরা এখান থেকেই মেন মানে কেমন করে হাত পা ঘোরাই, মানে ডান্স হয় কিরকম করে, এখান থেকে জানতে পারবো। কিন্তু যে সমস্ত জয়েন্ট আছে, এই জয়েন্টে একটা লিকুইড আছে, তাকে বলা হয় যে সাইনোভিয়াল লিকুইড। তাহলে আমরা জানবো যে সাইনোভিয়াল লিকুইডের কাজ কি এবং ফ্রিলি মুভেবলে কি কি আছে। এগুলোকে আমরা পাঁচটি ভাগে আমরা ভাগ করেছি। কিভাবে পাঁচটি ভাগে ভাগ করেছি? একটি হচ্ছে যে বল অ্যান্ড সকেট। তো বল অ্যান্ড সকেটের কাজ কি? বল বলতে একটা বল থাকবে, আর সকেট মানে এখানে হাঁড়ির মতন কি থাকবে, কবজা থাকবে, ওখানটায় ঢুকে যাবে। তাহলে প্রথমে আসে বল অ্যান্ড সকেট। তাহলে বল অ্যান্ড সকেটে কি কি আসবে? যে সমস্ত, যেমন আমরা এরকম করে ঘোরাতে পারছি, এখানটায় কি আছে, এখানটায় বল এবং সকেট আছে। এই বল অ্যান্ড সকেট থাকার কারণে আমরা এরকমভাবে ঘোরাতে পারছি। তাহলে যেমন আমি মাজা বা ট্যাঙ্ক, যেমন আমি চারিদিকে এরকম করে ঘোরাতে পারি। তো এই ঘোরার কারণে আমাদের এখানটায় কি আছে, যে ফিমার আর এখানে কোমরের মধ্যে যে বড় হাড়টা আছে সেখানটায় বল আর সকেট আছে। তাহলে বল আর সকেটের জয়েন্ট হচ্ছে যে আমরা ফ্রিলি যেরকম করে বল করার সময় এরকম করে বল করি, তাহলে এই বল করছি কিসের জন্য? ফ্রিলি ঘোরাতে পারছি। তাহলে কিসের সাহায্যে? সকেট এবং বলের সাহায্যে। কিন্তু সকেট যদি না থাকতো, যদি, তাহলে আমরা ঘোরাতে পারবো না। তারপরে চলে আসে যে তার একটি ছোট, যেমন হচ্ছে স্যাডেল। স্যাডেল মানে বল অ্যান্ড সকেটের একটু ছোট রূপ। মানে কীরকম? যেগুলো ছোট ছোট জায়গায় থাকে। যেমন আমার আঙুল, আঙুলকে আমি এরকম এরকম করে ঘোরাতে পারবো, যেমন বড় আঙুল এরকম এরকম করে করছি, আমি ঘোরাচ্ছি। এই ঘোরার কারণে একটু একটু করে কি হচ্ছে যে ঘুরছে। তাহলে ঠিক ছোট রূপ বল এবং স্যাডেলের, বা বল এবং সকেটের ছোট রূপ হচ্ছে স্যাডেল। তাহলে স্যাডেল হচ্ছে যে এরকম এরকম করে একটু একটু করে ঘুরবে। তারপরে আমরা জানবো যে এবার হচ্ছে হিঞ্জ জয়েন্ট। তাহলে হিঞ্জ জয়েন্ট কি করে? যে হিঞ্জ জয়েন্ট লক করে। যেমন কোনো কিছুকে এরকমভাবে আমরা কোনো কিছু লক করে দিই, কি একটা লক। তাহলে লক করার প্রধান উদ্দেশ্য হচ্ছে, যেমন আমরা কোনো কিছু কাজ করি যখনই, তখন এটা আমি এইদিকেই টানতে পারবো। যেমন এটা কি হচ্ছে, আমি এই দিকেই টানতে পারবো, কিন্তু আদার্স কোনো দিকে আমরা টানতে পারবো না। যেমন আমরা পায়ে হেঁটে যাচ্ছি, কিন্তু আমার সামনের দিকে বেঁকিয়ে পড়বে না, কিন্তু পেছন দিকে বেঁকিয়ে যাবে। যেমন আমি এখানটায় এরকমভাবে চলছি, কিন্তু হাঁটু আর পা একবারেই উঠে আসছে। তাহলে এটাকে বলছি আমরা যে যে হিঞ্জ জয়েন্ট। যে সমস্ত জায়গায় আমাদের হিঞ্জ জয়েন্ট থাকবে সেটা একদিকেই যাবে, কিন্তু অন্যদিকে যাবে না। সেরকমই এবার আমরা জানলাম যে কি, হাঁটু আর কি, হাঁটু জানলাম একটি, হাঁটু আর হচ্ছে কহিনা। তো এই সব জয়েন্ট আমাদের কোথায় কোথায় পাওয়া যায়? হাঁটুতে আর জয়েন্টে হিঞ্জ জয়েন্ট পাওয়া যায়। এরপরে আমরা জানবো যে পাইভট জয়েন্ট। পাইভট জয়েন্ট কি? পাইভট জয়েন্ট হচ্ছে যে খুঁটির মতন, মানে আমরা যেদিকে সেদিকে একটু একটু করে ঘোরাতে পারবো। যেমন উদাহরণ হিসাবে গলা বা গর্দনের হাড়। তাহলে আমরা যেমন আমার গর্দনটা পাইভট জয়েন্ট, এদিকে 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 একটু একটু করে আমরা ঘোরাতে পারছি। যেমন যাব, এমনি করছি, না হু না, যাব, আসবো, এরকম করে আমরা উত্তর দিতে পারি। তাহলে এটা হচ্ছে যে পাইভট জয়েন্ট। তাহলে পাইভট জয়েন্ট বুঝতে পারলাম। এরপরে আমরা জানবো যে হচ্ছে গ্লাইডিং। গ্লাইডিং মানে কি? যেমন হচ্ছে যে কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে কবজাতে। যেমন আমি এরকম করে ঘোরাচ্ছি, কোনো কিছু ঘোরাচ্ছি, এই ঘোরা কোথায় কোথায় ঘুরছে? এটা হচ্ছে গ্লাইডিংয়ের কারণে। বা কেউ আমাদের হাত ধরে, যে ছোটোবেলায় আমরা হাত ধরতে এরকম করে, এই চিপে ধরতে এরকম করে, একটা হাড়ের উপরে আরেকটা হাড় যেখানে চেপে থাকে তাকে বলা হয় গ্লাইডিং। তাহলে কোথায় দেখতে পাচ্ছি এটা? এটা পাচ্ছি একটা কবজিতে,
হাতে মানে একটা হাড়ের উপরে আরেকটা হাড় চেপে থাকে। তাহলে এর জন্য আমরা কি করতে পারি, ডান্স করতে পারে মহিলারা বা ছেলেরা এরকম করে, তারপর কখনো কখনো মানে উপরে চড়বে নিচে নামবে এরকম করে। এটা কিসের জন্য? এটা এই জয়েন্টের জন্য। যেমন ট্রাক্টর যেদিকে সেদিকে ঘুরে যেতে পারে, কিন্তু ট্রাক ঘুরতে পারে না, তো এই জয়েন্টের জন্য। তাহলে আমরা জয়েন্ট বুঝতে পারলাম কী কী জয়েন্ট আছে। একটি হচ্ছে একটুও ঘুরবে না, ওকে বলে ইনমুভেবল জয়েন্ট। আরেকটি হচ্ছে একটু একটু ঘুরবে এদিকে ওদিকে, তাকে বলে স্লাইটলি মুভেবল। আরেকটা জয়েন্ট হচ্ছে যে ফ্রিলি মুভেবল। ফ্রিলি মুভেবলটা 5টি প্রকার আছে। একটি হচ্ছে যে বল অ্যান্ড সকেট, আরেকটি হচ্ছে যে স্যাডেল, আরেকটি হচ্ছে যে হিঞ্জ জয়েন্ট, আরেকটি হচ্ছে পাইভট জয়েন্ট, আরেকটি হচ্ছে যে গ্লাইডিং, মানে একটু একটু করে লড়াচড়া করবে। তাহলে আমরা জয়েন্ট বুঝতে পারলাম। জয় হিন্দ।